ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্রং তং রামকৃষ্ণং শিরসা নমামহম। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। ঠাকুরমা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। সবাই উপস্থিত গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। নববর্ষ পড়ে গেছে, সবাই ভালো কাটুক এই প্রার্থনা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামীজির সেবা ধর্ম। স্বামীজির সেবা ধর্ম, সেবাটাকে ধর্ম বানিয়েছেন স্বামীজি, তৈরি করেছেন। ধর্ম বলে স্বামীজি উল্লেখ করেছেন বারবার। এই সেবাটা ধর্ম। এখন ধর্ম বলতে আমরা বুঝি সাধারণভাবে ধর্ম হলো এমন জিনিস যেমন বাহ্যিক সাধন, ভজন, জপ, ধ্যান, পুজো, আরতি, অঞ্জলি, এই সমস্ত গুলো, গঙ্গা স্নান, ব্রত পালন, এগুলো হচ্ছে ধর্ম। এগুলোকে স্বামীজি এই ধর্মের আনুষ্ঠানিক উপাচারগুলোকে বাদ দিতে স্বামীজি বলছেন না। স্বামীজি বলছেন ধর্মকে পূজার ধর্ম আর সেবাটাকে দুটোকে একসঙ্গে করতে হবে, যাতে একসঙ্গে করলে সেবাটা একটা ধর্ম হয়ে যাবে। আমি সেবাটাকে ধর্ম হিসেবে দেখতে বলছেন। সেবাটাকে ধর্ম হিসেবে দেখতে কিন্তু আর কেউ স্বামীজির আগে, ঠাকুর বলেছিলেন কিন্তু স্বামীজির আগে কেউ বলেননি। স্বামীজি থেকে 1894 সালে বিদেশ থেকে লিখছেন অখণ্ডানন্দ মহারাজকে যে পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আমি বলি মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। বলেননি কিন্তু পণ্ডিত দেব ভব, ধনী দেব ভব। মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। মানে গরিবদের জন্য স্বামীজির প্রাণ এত কাঁদত। স্বামীজি বলছেন যে আমি বলি মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। মূর্খ, দরিদ্র, কাতর, অজ্ঞান এই সমস্ত মানুষ তোমাদের দেবতা হন। মানে সেবা করে করে তোমরা সেবাটাকে ধর্মের পর্যায়ে তুলে নিতে হবে। ধর্ম বলতে স্বামীজি কি বলছেন? ধর্ম বলতে স্বামীজি বলছেন টু বি গুড অ্যান্ড টু ডু গুড ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। ভালো হওয়া এবং ভালো কাজ করা হচ্ছে ধর্মের সার কথা। ভালো হতে গেলে আমাদের চরিত্র ভালো হতে হবে। স্বামীজি বলছেন সেই শিক্ষায় প্রকৃত শিক্ষা, যে শিক্ষায় মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে আর চরিত্র গঠিত হয়, সেই শিক্ষায় প্রকৃত শিক্ষা। সেই রকম ভাবে আমাদের প্রকৃত শিক্ষার অধিকারী হলে আমরা সেবা আর ধর্মকে আলাদা করে দেখতে আমাদের হবে না। সেবা আর ধর্ম আমাদের একই লাইনে চলে আসবে। তারপরে আমার স্বামীজি একে লিখছেন এত সুন্দরভাবে, গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে বিদেশ থেকে লিখছেন যে দেখো 1 টাকায় বা 1.5 টাকায় ঠাকুরের পুজোটা সেরে নাও। সেরকম হলে তুমি জল তুলসী পাতা দিয়ে ঠাকুরের পুজো করবে। আর যে ঠাকুর, যে শ্রীরামকৃষ্ণদেব খেতে পাচ্ছেন না, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন দুটো খাবার জন্যে, তাদের আগে খাবার ব্যবস্থা করো। স্বামীজির হচ্ছে এটাই হচ্ছে সেবাটাই ধর্ম। বলছে ঠাকুর সেবা ঠাকুর সেবা মানে মন্দিরে বিগ্রহ বসিয়ে, মন্দিরে পুরোহিত বসিয়ে পুজো করা, এটার উপরে স্বামীজি জোর দিচ্ছেন না। বলছেন যে সেবা ঠাকুর মানে খালি পেটে ধর্ম হয় না, ঠাকুর বলে গেছে খালি পেটে ধর্ম হয় না। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, কিন্তু খালি পেটে ধর্ম হয় না। এইভাবে আমাদের খালি পেটে ধর্ম যারা করে আসছে তাদের কি কষ্ট স্বামীজি দেখেছেন। স্বামীজি বলছেন 1-1.5 টাকায় তুমি সারা মাসের পুজোটা চালিয়ে নাও। ভাবলে কিরম লাগে, সেটা অবশ্য অনেকদিন আগেকার কথা হলেও কিন্তু এখনো আমরা যদি ভাবি স্বামীজি এই কথাটা 1894 সালে বলছেন, তখন মনে হয় যে এখন মানে 1-1.5 টাকায় কি করে ঠাকুরের সারা মাসের পুজো চলবে। আর এটাতে শশী মহারাজ একটু দুঃখ পেতেন যে স্বামীজি ঠাকুরের পুজোতে পয়সা খরচা কম করতে বলছেন।
কিন্তু কি করবেন, স্বামীজির আদেশ। ওরা বলছেন যে শ্রীরামকৃষ্ণ দৌড়ে দৌড়ে লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ রূপী ভগবান লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণ খেতে পাচ্ছে না, আর আমরা ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হলে হবে? ছবিতে পুজো হয় আর মানুষই পুজো হয় না? স্বামীজি এই কথা বলছেন। এখন এখন আমাদের যেটা মানে চিন্তার বিষয় যে এর উৎসটা কি? স্বামীজি যে সেবাটাকে ধর্ম করলেন, উৎসটা কি? উৎসটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মানে কি বলবো মনোভাব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যা চেয়েছিলেন সেটাই এটা। কোথায় আমরা পাই এটা? মাস্টারমশাই রচিত কথামৃতে পাই, আবার লীলা প্রসঙ্গেও পাই। একদিন ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে, বসে আছেন, হঠাৎ ঠাকুর বৈষ্ণবদের পুজোর কথা বলছেন। বৈষ্ণবদের পুজোর কথা বলতে বলতে বলছেন নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব পূজন, এই তিনটে বলছেন। বলেই বলছেন জীবে দয়া করবা তুই কীটাণু কি রে? মানুষ কখনো জীবকে দয়া করতে পারে? শিব জ্ঞানে জীব সেবা। সেদিন দক্ষিণেশ্বরের ঘরে অনেক লোক বসেছিল, ভক্ত বসেছিল, কারুর কিন্তু মাথায় এটা আসেনি। স্বামীজি তখন জোর করে বলেছিলেন, আজ একটা নতুন লাইট পেলাম, ঠাকুর যদি কোনোদিন দিন দেন তো করে দেখাবো যে শিব জ্ঞানে জীব সেবা করা যায়। এটা স্বামীজি তখন বলেছিলেন। তারপরে ঠাকুর এই শিব জ্ঞানে জীব সেবা করে দেখিয়ে গেছেন। সে আমরা জানি সবাই, তাও আজকে এই নতুন বছরে এগুলো আমাদের স্মরণ মনন করতেও আনন্দ হয় বলে আনন্দ করেই করি। খুবই দুঃখের ঘটনা, কিন্তু এগুলো ঠাকুর যেহেতু নিজে করে দেখিয়ে গেছেন শিব জ্ঞান জীব সেবা, সেটা আমাদের সেবাটা যে ধর্ম সেটা ঠাকুর নিজে দেখিয়ে গেছেন। ঠাকুরকে নিয়ে মথুর বাবু রানীর জামাই গেছেন, যাচ্ছেন বারাণসীতে, যেতে যেতে এসছেন দেওঘরে এসে দেখছেন যে দেওঘরের মন্দিরের পাশে অনেক লোক, সব শত শত লোক বসে আছে। তাদের খাবার নেই, পেট কোটরে ঢোকা, চোখ কোটরে ঢোকা, মাথায় তেল নেই। কি অবস্থা তাদের দেখে এত কষ্ট লাগছে ঠাকুরের। ঠাকুর সেখানে বসে পড়লেন। মথুর, তুমি তো মার দেওয়ান বই কিছু নও, মার টাকা তোমার কাছে গচ্ছিত আছে, তুমি এদের একবেলা পেট ভরে খাইয়ে দাও, আর এদের এক মাথা করে তেল দাও, আর এদের তুমি যদি না কিছু করো তাহলে কিন্তু আমি কাশি যাব না। তখন বলছেন যে বাবা, এরা তো সংখ্যা, মথুর বাবু ঠাকুরকে বাবা বলতেন, বাবা এরা তো সংখ্যায় অনেক, এদের যদি এত টাকা খরচ করে দিতে হয়, এদের পেছনে যদি এত টাকা খরচ হয়, তাহলে আমাদের তীর্থযাত্রায় খরচের টান পড়ে যাবে। তখন ঠাকুর তাদের মধ্যে বসে পড়ে বললেন, আমি আর তীর্থ যাওয়ার দরকারই নেই, আমি যাবই না। এদের সেবা করাই আমার উদ্দেশ্য, এদের না খাইয়ে আমি কোথাও যাব না। এই বলে মথুর বাবুকে তখন সেই কলকাতা থেকে জিনিস আনিয়ে আবার তাদের সেবা করার জন্য সব ব্যবস্থা করতে হলো। এইভাবে তারা সব মানে কি বলবো, তারা খেয়ে সন্তুষ্ট হলো, আর তাদের মুখগুলো দেখেও ঠাকুরের আনন্দ হলো। এটা একটা ঘটনা, শিব জ্ঞানে জীব সেবা ঠাকুর করে দেখিয়েছেন। আর একটা হচ্ছে, যখন অক্ষয় ঠাকুরের ভাইপো রামকুমার চট্টোপাধ্যায়ের বড় ছেলে যখন মারা গেছে, তখন ঠাকুরের খুব মন খারাপ। তখন মথুর বাবু যাচ্ছেন কলাই ঘাটায়, রানাঘাটের কাছে চণ্ডী নদীর ধারে তুলতে, খাজনা আদায় করতে। তখন বলছে, বাবা তুমি যাবে আমার সঙ্গে? বলছে হ্যাঁ যাবো। তখন মথুর বাবুর সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিয়ে যাচ্ছে নৌকো করে যেতে যেতে ঠাকুর হঠাৎ দেখলেন যে মানে নদীর ধারে সব শত শত লোক বসে আছে, 700 লোক তো পরে শুনেছি বসে আছে সেখানে। আর তাদের ভীষণ অবস্থা খারাপ, মানে খেতে পায় না, কতদিন তারা খেতে পায় না, তারা কতদিন মাথায় তেল দিতে পারে না, তারা আধমরা একদম। তখন ঠাকুর বলছেন, মথুর তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? কেন ঠাকুর? বলছে না, তুমি এদের কাছে তুমি চাইতে এসেছো, খাজনা আদায় করতে এসেছো, তুমি এক্ষুনি এদের ব্যবস্থা করো, তুমি এদের দাও, 7 দিন ধরে পেট ভরে খাওয়াও, তারপরে একটা করে ছেলেদের একটা করে ধুতি, মেয়েদের একটা করে কাপড়, 4 আনা করে পয়সা, আর 1 মাথা করে তেল দাও। সেই ঠাকুরের কথা মতন মথুর বাবু সব আবার করলেন।
তারপর ঠাকুরের শিব জ্ঞানে জীব সেবা হলো। তারপরে ঠাকুর ওইখান থেকে ফিরে এলেন। মথুরবাবুর তার মানে মথুরবাবুর যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না। সেই মানে উদ্দেশ্য সফল হলো না মানে কি, মথুরবাবুর দিক দিয়ে ভালো হলো, একটা ভালো শিক্ষা পেলেন উনি যে ঠাকুর ওরকম শিব জ্ঞানে জীব সেবা করার জন্যই মথুরবাবুকে ওইভাবে এ করলেন। তাহলে এইগুলো হচ্ছে ঠাকুর স্বামীজির সেবা ধর্মের উৎস। স্বামীজি কোথা থেকে হঠাৎ করে পেলেন একটা, হঠাৎ করে স্বামীজিও তো নররূপী নারায়ণ ঠাকুরই বলেছেন, অখণ্ডের ঘর থেকে এসেছেন, হ্যাঁ তিনি মায়ের কাজ করেই আবার চলে যাবেন, এইসব কথা ঠাকুর নিজে বলেছেন। স্বামীজির সঙ্গে কারো তুলনা চলে না, কিন্তু তবুও স্বামীজি ঠাকুরের কাছ থেকে এই চরম শিক্ষাটা পেলেন যে এইভাবে যদি ঈশ্বর জ্ঞানে যদি আমরা মানুষের সেবা করতে পারি সেটাই হবে আসল সেবা। এইটা স্বামীজি শিখলেন ঠাকুরের কাছ থেকে। এটা শিখেছিলেন বলেই স্বামীজি পরবর্তীকালে সেবাটাকে ধর্মে রূপান্তরিত করেছিলেন। এখন সেবা ধর্ম এরকম করতে গেলে এখন দেখো পুজোর ফুল দিয়ে একটা মালা গাঁথে, একটা ভক্ত মালা গাঁথে, আবার পুজোর ফুল দিয়ে গাছের ফুল তুলে আবার যিনি ফুল বিক্রেতা তিনিও মালা গাঁথেন। কিন্তু ফুল বিক্রেতা মালা গাঁথেন কেন? সেটা বিক্রি করে তিনি টাকা পাবেন বলে। ভক্ত গাছ থেকে ফুল তুলে কেন, ফুল তুলে মালা গাঁথে কেন? সেই মালা গেঁথে ঠাকুরকে পড়াবে বলে, ঠাকুর মাকে স্বামীজিকে পড়াবে বলে গাঁথে। এই একটা তফাৎ আছে, সবকিছু কিন্তু একরকম নয়। আর কি বলছেন যে এইভাবে আমরা কোনো কিছু কাজ করার আগে প্রথমে ঈশ্বরকে সমর্পণ করব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরকে সমর্পণ করব, আবার শেষেও করব। সেখানে কিন্তু ভীম বলে দিচ্ছেন একে যুধিষ্ঠিরকে যে দাদা দেখো, তুমি যে অকাজ কুকাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু ঈশ্বরের চরণে সমর্পণ করবে না, তুমি যেগুলো ভালো কাজ সেগুলো ঈশ্বরের চরণে সমর্পণ করবে। এই কথা আমাদের সাবধান বাণী করে দিচ্ছেন। আমরা যেন খারাপ কাজ করে যেন না বলি যে ঠাকুর তুমি আমাকে মাফ করে দাও, ঠাকুর আমাকে রক্ষা করো, তাহলে কিন্তু হবে না। এটা একটা সুন্দর মানে উদাহরণ। তারপরে আমরা জানি যে স্বামীজি এই যে ঠাকুরের কাছ থেকে এই যে জেনেছিলেন বলেই স্বামীজি এইভাবে শিব জ্ঞানে জীব সেবা করার জন্য বারবার করে বলছেন। যে সখার প্রতি কবিতায় স্বামীজি বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর সখে অর্পণ করো সবার পায়, বহু রূপে সম্মুখে তোমাচারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মন প্রাণ শরীর সব তুমি তাতে অর্পণ করো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এই স্বামীজি বিদেশ যাবার আগে 6 বছর ধরে সারা ভারত পরিক্রমা করেছিলেন, আর দেখেছিলেন ভারতের মধ্যে কত দুর্ভিক্ষ, কত নারী জাতিকে অবহেলা, কত দরিদ্র মানুষকে অবহেলা, তার কত কষ্ট মানুষের দেখে দেখে স্বামীজি আর পারতেন না, ভীষণ কষ্ট হতো। স্বামীজি সেই থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী হেঁটে হেঁটে গেছেন, আর কন্যাকুমারীতে গিয়ে স্বামীজি কিন্তু সেই ওই শিলাখণ্ডের ওপর গিয়ে নিজের মুক্তি চাননি, তিনি কিন্তু নির্বিকল্প সমাধিও চাননি, নিজের মুক্তিও চাননি। তিনি কন্যাকুমারীতে গিয়ে দেশের মানুষের যাতে হয় কি বলে সুরাহা হয়, দেশের মানুষ যাতে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, তার জন্যে তিনি প্রার্থনা করেছিলেন। স্বামীজি ওখানে গেছেন, আর ওখানে কত রকমের লোক স্বামীজির সঙ্গে দেখা হয়েছে। ক্ষেত্রিতে গেছেন, ক্ষেত্রিতে সেখানে 3 দিন ধরে সমস্ত ভদ্রলোকেরা স্বামীজিকে বকিয়েছেন, কিন্তু একজনকেও খেতে দেয়নি। তাদের তো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাদের তো সেই বোধটা নেই। তারপরে একজন ভাঙ্গি সে এসে বলছে যে স্বামীজিকে 3 দিন পরে খেতে দিয়েছে। তখন বলছি স্বামীজি ও ভাঙ্গি, ওর হাতে আপনি খাবেন? স্বামীজি বলছে ওই আমার নিজের লোক, তোমরা তো এতদিন ধরে 3 দিন ধরে আমার বকালে, আমাকে কেউ 1 গ্লাস জলও তো দাওনি। এইরকম স্বামীজির এত কষ্ট দেখা যায় না। স্বামীজি বিদেশ থেকে যখন এসছেন, সেই ম্যাড্রাসের ভিক্টোরিয়া হলের সামনে 10,000 লোক স্বামীজিকে শোবার জন্য দেখবার জন্য ব্যস্ত। তখন সবাই যারা সব
কর্মকর্তারা বলছে না না স্বামীজি এখন আপনাকে যেতে হবে না, এখন আপনাকে বেরোতে হবে না এত লোকের মাঝখানে। স্বামীজি বলছেন ওরাই তো আমার লোক, ওরাই তো আমার লোক, ওদের কাছে আমি যাবো না তো কে যাবে? এই যে ওরাই তো আমার লোক, আমার লোক বলতে সবাই, এই যে শত শত সহস্র সহস্র নরনারী ওই যে বিদেশে গিয়ে বলছেন না যে আমি এখানে কিন্তু ধর্ম আলোচনা করবার জন্য আসিনি আমেরিকায়, আমি এসেছি এখানে আমার ধী শক্তিকে বিক্রয় করে আমি কিছু অর্থ সংগ্রহ করব, যা দিয়ে আমি আমার দেশের মানুষকে দুটো খাওয়াতে পড়াতে পারবো। এত কষ্ট লাগে তখন দেশের মানুষকে দুটো খাওয়াতে পড়াতে পারবেন বলে স্বামীজি বিদেশে কত কষ্ট করে থেকেছেন, কত কষ্ট করেছেন। সেই প্রথম দিন আলোচনার পরে যখন স্বামীজিকে ভালো বিছানায় শুতে দেওয়া হলো, স্বামীজি সেখানে শুতে পারেননি, মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছেন, বলছেন আমার দেশের মানুষরা একটু শুতে পায় না, ভালো খেতে পায় না, আমি এখানে ভালো ভালো দুগ্ধ ফেনো নিব, বিছানায় শোবো, আমি এখানে শুতে পারবো না। এই যে এটা একটা আদর্শ, ঠাকুরমা স্বামীজি তো আমাদের আদর্শ জীবনের না, সেই জন্যই আমাদের মানে কি বলবো, বেলুর মঠ বলুন, সারদা মঠ বলুন, মহামন্ডল বলুন, সারদা নারী সংগঠন বলুন, সারদায় নারী জাগরণ বলুন, সবই তো একই উদ্দেশ্য নিয়ে আমরা চলেছি না। আমরা যে যেন আমরা সবাই মিলে যেন এই বোধটা আমাদের আসে যে আমরা কি করতে এসেছি আর কি করে যাচ্ছি। আর স্বামীজি বাণীগুলো কিরকম, বাণীগুলো যদি স্বামীজি বলছেন পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ। মানে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ। তারপরে বলছেন যে নিজের জন্য বাঁচে সে মৃতেরও অধম পশুর নামান্তর, যে পরের জন্য বাঁচে সেই শুধুমাত্র জীবিত। আবার বলছেন arise awake and stop not till the goal is reached। আমাদের যদি গোল হয় সকলকে শিব জ্ঞানে জীব সেবা করার, সেই গোলটা যতদিন আমরা বাঁচবো আমরা যেন সেই গোলটাতে পৌঁছতে পারি তার জন্য চেষ্টা করতে হবে আমাদের। তারপরে বলছেন যে এত সুন্দর করে বলছেন যে প্রথমে বলছেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কাজ করো আর তার সঙ্গে সেবা করো, পুজো করো, পুজোটাই সেবা জ্ঞানে পুজো আর কি, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। তারপরে বলছেন ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, কাজ করো পুজো জ্ঞানে পুজো কাজ করো। তারপরে বলছেন পুজো জ্ঞানে কাজ করো, তারপরে বলছেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজটাই পুজো হয়ে যাবে। তখন আর তোমাকে বলে দিতে হবে না, পুজো জ্ঞানে কাজ করার পরে কাজটাই পুজো হয়ে যাবে তোমার। সেই কাজটা কারুকে দেখে তোমার ঘৃণা হবে না, কারুকে দেখে তোমার রাগ হবে না, কারুকে দেখে তোমার বিদ্বেষ হবে না। স্বামীজি বলছেন ভারতের মধ্যে সব ঘৃণা, বিদ্বেষ, অহংকার, স্বার্থপরতা, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা এত বেশি বেড়ে গেছে যে মানুষ মানুষকে ভালোবাসতেই ভুলে গেছে। ভালোবাসা, স্বামীজি বলছেন ঠাকুর যেমন আমাদের ভালোবাসতেন, আমি যেমন তোদের ভালোবাসি তোরা তেমন জগৎকে ভালোবাসতে দেখি। এই যে এই ভালোবাসাটা তো আমাদের দরকার। আর ভালোবাসায় মা বলছেন জগৎ জয় করা যায়। আর বলছেন যে ঠাকুরের সংসার ভালোবাসায় গড়ে উঠেছে, ভালোবাসাটাই দরকার, ভালোবাসার অভাব হলে আমাদের কিছুই কিছু হবে না। আর কি বলছেন, আর এই যে এই সেবাটা কিরকম ভাবে কিরকম ধরনের সেবা আমরা দেখছি, কিরকম ধরনের সেবা। এই যে আমরা জানি যে স্বামীজির শিষ্যদের কথা যদি বলি, স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ, স্বামী নিশ্চয়ানন্দ, এরা সবাই সেই থেকে কি বলে যখন কঙ্খলে ছিলেন হরিদ্বারে, সেই কঙ্খল থেকে হরিদ্বার থেকে এনে কি বলে বমি করা, মলমূত্র ত্যাগ করা, সমস্ত রাস্তায় পড়ে থাকা সমস্ত রুগীদের তুলে এনে এনে কাঁধে করে এনে এনে কঙ্খল সেবাশ্রমে ভর্তি করতেন, তাদের সেবা করতেন শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজির শিষ্য কল্যাণানন্দ, নিশ্চয়ানন্দ, আরো করতেন সবাই, আমি দুজনকার নাম বললাম। তারপরে স্বামী সদানন্দ স্বামীজির শিষ্য, তিনি বলছেন যে একদিন বেনারসে একজনের এমন হয়েছে, এমন কুষ্ঠ হয়েছে যে প্রচন্ড কাঁদছে। বলছি কি করলে তোমার কান্নাটা কমবে, আমাকে একটু বলো তো, কি করলে তোমার ব্যথাটা কমবে, কি করতে হবে? বলছে আমার ভেতরে কুষ্ঠের কীট গুলো আমার কামড়াচ্ছে, সেই কুষ্ঠের কীট গুলো একটুখানি একটা কাজ করবে, কুষ্ঠের কীট গুলো বার করে দেবে। সদানন্দ কুষ্ঠের কীট গুলো মুখে করে করে টেনে টেনে বার করে দিচ্ছেন, তার একটু ঘেন্নাও নেই, কিছু নেই। ওই যে শিব জ্ঞানে জীব সেবা, স্বামীজি বলছেন মন প্রাণ শরীর সকে অর্পণ করে সবার পায়, মানে মুখে করে করে টেনে টেনে সেই কুষ্ঠের কীট গুলো বার করে দিচ্ছেন।
ভাবলেও না কিরকম লাগে, লাগে যে কি করে ওরা ওরা তো কি বলবো, ওরা তো আর মানুষ জ্ঞানে করেননি, ভগবান জ্ঞানে ভগবান জ্ঞানে করেছেন। তারপরে আমরা জানি যে বেলুড় মঠের সমস্ত সংঘাধ্যক্ষ মহারাজরা, তাদের সমস্ত শিষ্যরা, তারপরে ঠাকুরের সন্তানরা, এদিকে সারদা মঠের মাতাজিরা, সবাই সবাই কিন্তু এই শিব জ্ঞানে জীব সেবা এটা একটা খুবই ব্যাপার, মানে কি বলবো, খুবই এর সঙ্গে আনন্দের সঙ্গে করেছেন। তবে এই শিব জ্ঞানে জীব সেবার মধ্যে কি থাকবে, সমবেদনা আর সহানুভূতি থাকবে, এর মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না। আর অনেকে বলে কি, অনেকে ধারণা বড় লোকদের কাছ থেকে টাকা এনে গরিবদের দিয়ে দাও, কেড়ে এনে। স্বামীজি বলছেন না, উদ্দেশ্য উপায় দুটোই যেন ভালো থাকে। বড় লোকদের কাছ থেকে এনে গরিবদের দেওয়ার জন্য তোমাদের সেবা কাজ করতে হবে না। তোমরা চাল ডাল লোকের কাছ থেকে ধার করে এনে কি দেবে, তোমরা তার সঙ্গে কি মেশাবে, তোমরা তার সঙ্গে নিজেদের দরদ মেশাবে, ভালোবাসা মেশাবে, মিশিয়ে দেবে, তাহলেই কাজ হবে। আমি যাতে সুন্দর করে বলে দিচ্ছেন যাতে, যে তাহলেই তোমাদের কাজ হবে, দরদ মেশাবে, ভালোবাসা মেশাবে। লোকের কাছ থেকে চাল তোমরা সেটা এনে নে বলে ছুঁড়ে দেবে না। আর যে করবে শিবজ্ঞানে জীব সেবা, বলছেন যে দেবে সে নীল ডাউন হয়ে দেবে, আর যে নেবে সে দাঁড়িয়ে উঠে নেবে। এটাও একটা বিরাট শিক্ষা আছে, যে দেবে সে দাঁড়িয়ে উঠে নেবে। আর তারপরে স্বামীজির এরা কি বলে, শিষ্যদের মতন সমস্ত স্বামীজির গুরু ভাইরাও, ওদিকে অখণ্ডানন্দ মহারাজ আমরা জানি সাতগাছিতে কি বিরাট যে করেছেন, মানে সেবা কাজ করেছেন। স্বামীজি বলছেন যে খুব খুশি, স্বামীজি বলছে অতুলনীয় তোমার সেবা কাজ, অতুলনীয়। কি বলে, গঙ্গাধর অখণ্ডানন্দ মহারাজকে বলছেন, তুমি যা করলে এরকম কেউ করতে পারে না, তুমি ঠাকুরের ঠিক ভাবটা নিয়েছো বলে এইভাবে ঠাকুর শিবজ্ঞানে জীব সেবা করতে পারলে। অখণ্ডানন্দ মহারাজ খুব সেবা করছে চারগাছিতে। উনি কলকাতায় বেলুড় মঠে আসতেই চাইতেন না, মানে এত গরিব, আর ওদের এত সেবা কাজের দরকার, মানে ওদের সেবা করতেন। আর বলছেন কি থাকবে না, কোনো কামনা বাসনা থাকবে না, কোনো থাকবে না, স্বার্থ থাকবে না, সেবার মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। স্বার্থ থাকলে কি হবে, স্বার্থ থাকলে সেই সেবা কাজ কিন্তু ঠিক হবে না। আর নিষ্কাম ভাবে করতে হবে সেবা কাজ। শিব জ্ঞানে জীব সেবা আমি এটা করলে আমাকে মা ঠাকুর স্বামীজি এই দেবেন তা বলে করলে হবে না, নিষ্কাম ভাবে করতে। সেবা কাজের যেটুকু তুমি নিজের থেকে দেবে, সে পয়সা দাও, অন্ন দাও, বস্ত্র দাও, যাই দাও, কোনো কিছু স্বার্থপরতার থেকে করলে হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কি বলছে, যে স্বামীজি যে কি বলে, যে আমাদের ভাবটা ঢুকিয়ে দিয়ে গেছেন, সেটা আমরা যদি দেখি মহারাজদের ব্যাপার দেখি, দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে সেবা কাজ মহারাজরা কিরম ভাবে করছেন। আমি নিজে দেখেছি এতে বেনারস মঠে, অন্তত 10-15 বছর ধরে দেখেছি, যে বনবিহারী মহারাজ তিনি নিজে যেতেন এতে, কি বলে, ডিসপেন্সারিতে যেতেন, গিয়ে এদের সেবা করতেন, কি বলে, রুগীদের সেবা করতেন, রুগীদের ড্রেসিং করতেন। বনবিহারী মহারাজ নাকি এতে ড্রেসিং করার জন্য ব্যান্ডেজে হাত দিলেই নাকি রুগীরা ভালো হয়ে যেত। তারপরে শেষকালে দেখেছি বনবিহারী মহারাজ তখন মানে দেহ চলে যাবার বোধহয় মাস 6 আগে আমরা গেছিলাম, তখন দেখেছি যে মহারাজকে হুইল চেয়ারে করে যাচ্ছে। আমি বললাম, বাবা জিজ্ঞেস করো তো, মহারাজ হুইল চেয়ারে করে কোথায় যাচ্ছে? তখন যে নিয়ে যাচ্ছে সে বললো, কেন মহারাজের কাজ আছে না হাসপাতালে, মহারাজ ড্রেসিং করবেন না? এমন এত আনন্দ হলো তখন শুনে, যে মহারাজ ড্রেসিং করবেন বলে হুইল চেয়ারে করে যাচ্ছে। তারপরে আমরা জানি যে বিবিসি থেকে একটা সাক্ষাৎকার নিতে এসেছিল বেনারসে, বলছে যে আপনারা অন্য সাধুদের মতন গঙ্গা স্নান করে বিশ্বনাথ মন্দিরে পুজো করেন না? তখন ডাক্তাররা, মহারাজরা বলেছিলেন, কেন করবো না, আমরা অন্য সাধুদের মতো ভোরবেলা উঠে 3টের সময় উঠে 4টের সময় চান করে বাবা বিশ্বনাথকে পুজো করে তারপরে সচল বিশ্বনাথদের করতে সেবা করার জন্য আমরা এখানে আসি। কি সেবা সেটা, কিরকম সেবা? বলছেন, যখন আমরা করি, কি বলে,
মলম লাগাই যেরকম যখন, তখন আমরা মনে করি মহাদেবের মাথায় চন্দন দিচ্ছি, তো অপূর্ব। তারপর যখন আমরা করি কি বলে বেলপাতা ফুল দিই, তখন আমরা চিন্তা করি যে যে তার উপরে ব্যান্ডেজ 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 করছি, তখন ভাবি যে মহাদেবের মহাদেবের মাথায় আমরা করছি, ফুল বেলপাতা দিচ্ছি। তারপরে ব্যান্ডেজ করার পরে যখন আমরা করি, মন্ত্র উচ্চারণ করার মতন করে আমরা রুগীকে বলে দিই যে এই ওষুধ খাবে, এইভাবে চলবে, তখন আমরা চিন্তা করি যে সেইভাবে যদি চলে রুগীরা, তাহলে কিন্তু সেই রুগীরা ভালো হয়ে যাবে, সেই রুগীরা ভালো হয়ে যাবে। আর সেই রুগীরা সেই মন্ত্র উচ্চারণটাই হচ্ছে প্রেসক্রিপশন করে দেওয়াটা হচ্ছে মন্ত্র উচ্চারণ। সচল এত সুন্দর বলছেন যে বিবিসি থেকে নিতে এসেছিল, বেনারস রামকৃষ্ণ মিশনে ইন্টারভিউ নিতে এসেছিল, তা সেই তারাই অবাক হয়ে যায় যে এরা সচল বিশ্বনাথ বলছেন এদের, বলছে হ্যাঁ এরা আমাদের সচল বিশ্বনাথ। আমরা আগে বিশ্বনাথের মন্দিরে গিয়ে বিশ্বনাথকে পুজো করে এসে তারপরে এদের চন্দন দিয়ে মানে মলম লাগিয়ে তারপরে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে আমরা যখন করি, তখন মন্ত্র উচ্চারণের মতন করে আমরা ওদের প্রেসক্রিপশন বলে দিই কিভাবে কি করতে হবে। ওরা তখন অবাক। এইভাবেই কিন্তু সব জায়গায় মিশনে কাজ চলছে। এইভাবেই এখানেও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান আছে, আর সব জায়গায় আমাদেরও সারদা মিশন আছে। এখানে আমি দেখি যে এইভাবে শিবজ্ঞানে জীব সেবা করা, তখন আমরা সারদা মঠের মাতাজিদের কথাও একটু বলতে হয়। মাতাজি যিনি চতুর্থ প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি, তিনি 50 বছর একটা 10 শয্যা বিশিষ্ট একটা ছোট্ট প্রসূতি সদনকে একটা বিরাট হসপিটালে পরিণত করেছিলেন। তাকে সবাই বড় মা বলতো, তিনি সবাইকার বড় মা হিসেবে তিনি সব কাজ করতেন। সেই বড় মা কত রকমের কাজ করতেন, মানে তার কোন সব কাজই তিনি মায়ের কাজ ভেবে, ঠাকুরমা স্বামীজির কাজ ভেবে করতেন। সেবা ধর্ম উনি করে দেখিয়ে গেছেন। আমাদের তৃতীয় প্রেসিডেন্ট মাতাজি পূজনীয় শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলতেন ইনি হচ্ছেন নির্বাক সৈনিক, ইনি কথা বলেন না কিন্তু কাজ করে দেখান কিরম করে করতে হবে। এই রুগীদের খুব কষ্ট হচ্ছে, রুগীদের মাথায় গিয়ে জব করে দিচ্ছেন। এই রুগীদের রান্না করার লোক আসেনি, রান্নাঘরে গিয়ে রান্না করে দিচ্ছেন। তো আগে আমার মায়েদের রান্না করতে হবে, মায়েদের রান্না করে দিচ্ছেন। আবার বলছেন এই রুগীদের বাড়ির লোকেরা এসে তাদের সঙ্গে কথা বলতে হবে মাতাজি। এই ইনডোরে যাচ্ছেন তো এই আউটডোরে যাচ্ছেন, এই মন্দিরে যাচ্ছেন তো এই রুগীদের মাথায় হাত বুলোচ্ছেন। তারপরে কোনোদিন যদি নিজের খাওয়া দাওয়া নেই, সারা দিন ধরে এই করছেন। তারপর কোনোদিন যদি না আসতো, আয়ারা না আসতো, সেও বলতো মাতাজি বড় মা আজকে তো আয়ারা আসেনি, আজকে কে করবে, সুইপার আসেনি, মাতাজি ঝাড় দিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন বড় মা আজকে তো কেউ বেড প্যান পরিষ্কার করার নেই, কেন আমি করবো। মাতাজি নিজে হাতে পেশেন্টদের বেড প্যানও পরিষ্কার করেছেন, কখনো কিন্তু তার জন্য বলেননি যে আমি কেন করবো, আমি বড় মা আমি কেন করবো। এই মনোভাবটা আমাদের আসতে অনেক সময় লাগবে। ওরা তো ভগবান, ওরা তো মায়ের অষ্টসখীর 1 সখী, ওদের মতন নয়, কিন্তু আমরা কিছুটা হলেও তো চেষ্টা করতে পারি। এই এত রকমের কাজ মাতাজি এইখানে আছেন তো আবার ওখানে চলে যাচ্ছেন, এই অতিথিদের আপ্যায়ন করছেন, এই ডাক্তারদের আপ্যায়ন করছেন, এই মন্দিরে যাচ্ছেন, সব কাজই মাতাজি। কাপড় ছেড়ে নিলেন, চান করে নিলেন, মন্দিরে গেলেন, আবার এই গিয়ে রুগীদের দেখছেন, রুগীদের খাওয়ার ব্যবস্থা করছেন, নিজে রান্না করছেন, রাঁধুনি আসেনি নিজে রান্না করছেন। এই হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে এই ভাবগুলো আমরা যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাই কিন্তু কি বলবো, আমাদের জীবনটাই ছারখার হয়ে যাবে। আমরা যদি শুধু ঠাকুরমা স্বামীজি ছবি বড় বড় করে বাঁধিয়ে মালা দিয়ে ফুল দিয়ে পুজো করি, তাহলে কিন্তু হবে না। এই জীবন আমাদের সার্থক করে তুলতে গেলে শিব জ্ঞানে জীব সেবা করার চেষ্টা তো আমাদের করতেই হবে। তারপরে আমরা জানি যে মাতাজিরা যেরকম করে করেছেন, তারপরে আমাদের দ্বিতীয় সংঘাধ্যক্ষ মাতাজি যখন ছিলেন, নিবেদিতা স্কুলের হেড ছিলেন, তখন হঠাৎ করে তৃতীয় সংঘাধ্যক্ষ মাতাজির আসার কথা হলো। তখন মহারাজরা বললেন
তুমি কি করবে এখন, কোথায় যাবে? ও তো অ্যানিমেশন কলেজের প্রফেসর, ও তো এখানে এসে হয়ে যাবে, প্রিন্সিপাল হয়ে যাবে, তখন তুমি কি করবে? তখন বলছে আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাবো না। কেন? বলছে আমি ঠাকুরমা স্বামীজি সেবা কাজ করার জন্য এসেছি, নিজের জীবন উৎসর্গ করেছি, আমি এখান থেকে কোথায় যাব? আমাকে যদি জমাদারের কাজ করতে হয় তাও করবো, জমাদারের কাজ করতে হয় তাও করবো, সব কাজই তো ঠাকুরমা স্বামীজির কাজ। এই বোধটা আমাদের আনতে হবে। এই বোধটাই হচ্ছে সেবা ধর্ম। আর সেবা ধর্ম বলতে গেলে যেরকম ভাবে স্বামীজি যেরকম বলছেন যে আমাদের নিজেদের চরিত্রটাকেও পাল্টাতে হবে। আমাদের চরিত্রটা মানে বড্ড বেশি আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, আমরা বড্ড বেশি একক কেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা কি বলবো যে নিজেদের কথা ছাড়া কিছু ভাবি না। এইগুলো তো ঠিক নয়, এগুলো তো আমাদের দূর করতে হবে, এইগুলোকে আমাদের সরাতে হবে, এইগুলোকে আমাদের এইগুলোকে আমাদের জীবন থেকে দূর করে দিতে হবে। হ্যাঁ, তা নাহলে কিন্তু আমরা এগোতে ঠিক এগোতে পারবো না। ঠাকুর বলছেন নরেন শিবকে দেবে যখন ঘুরে বাইরে হাত দেবে। স্বামীজি ঠাকুরের কাছে বলেছিলেন ঠাকুর আমাকে নির্বিকল্প সমাধি দিন। সেই ঠাকুর বলেছিলেন তুই এত বড় আধার, তুই কিনা বড় বটগাছের মতন সবাইকে আঁকড়ে ধরবি, সবাই তোর তলায় এসে মনের শান্তি প্রাণের আরাম পাবে, আর তুই কিনা বলছিস নির্বিকল্প সমাধি। সেই স্বামীজি কিন্তু সেই ঠাকুরের ওই একটা কথাতে সেই নির্বিকল্প সমাধি চাওয়ার কথা ভুলেই গেল। আর আমরা যেন ঠাকুরের কাছে শুধু ঠাকুর আমার এই ভালো করে দাও, ওই ভালো করে দাও, আমার এই করো সেই করো, এই সবগুলো করলে কিন্তু হবে না। আমাদের নিজেদের লক্ষ্যে এগোতে গেলে আমাদের ঠাকুরমা স্বামীজি যা বলে গেছেন সেই মতো কাজ করতে হবে। আমাদের স্বামীজি ইয়েতে বিদেশে গিয়ে করছেন, বক্তৃতা দিচ্ছেন যখন চিকাগো মহাসভায়, তখন বলছেন বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। আবার বলছি, এটা বিরাট বড় কথা, বিবাদ নয় সহায়তা। সঙ্গের মধ্যে আমাদের অনেক সময় বিবাদ হতেই পারে, একজনের সঙ্গে একজনের মতবিরোধ হতে পারে। বলছেন যে বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, আর মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। বলছেন যে আমরা যে নিজেদের ঠিকঠাক না করে সঙ্গ চালানো তো মুখের কথা নয়, সঙ্গ চালাতে গেলে আমাদের নিজেদের চরিত্রে যেন কোনো কালিমা না থাকে, যদিও বা থেকে থাকে। আমি যে বলছেন এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। হ্যাঁ, মানে প্রত্যেক সাধুর একটা অতীত আছে, প্রত্যেক পাপীর একটা ভবিষ্যৎ আছে। মানে আমরা কখনো নিজেদের পাপী বলে ভাববো না। আমরা যা আছি আমরা যেন তার থেকে আরো ভালো হতে পারি, আমরা যেন আরো ভালো উঠতে পারি, ভালোভাবে আমরা যেন আরো নিজেদের জীবনটাকে কাটাতে পারি, আর সকলের জন্য যেন আমাদের মনটা কেঁদে ওঠে। হ্যাঁ, আমাদের যেন সকলের জন্য মনটা কেঁদে ওঠে। এই বোধটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু ভীষণ মুশকিল। আর স্বামীজি আমাদের স্বদেশ মন্ত্রে প্রার্থনা করতে শিখিয়েছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার সকল দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমরা যেন মানুষ হতে পারি, ঠিক মানুষ হতে পারি। আজকের দিনে নববর্ষের 1431 আমাদের সবাই প্রার্থনা হোক আমরা যেন ঠিক মানুষ হয়ে আমরা যেন সেবা ধর্মটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। আমরা শুধু সেবা ধর্ম করলে তো হবে না। মা আমায় মানুষ কর। আর বলছেন কি বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই, তুমিও কোটিমাত্র বাস্থাপিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই দিন রাত ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার সকল দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। আমাদের মানুষ করার জন্য স্বামীজি আমি বারবার বলছেন, মানুষ চাই আর সবই হইয়া যাইবে। এই মানুষ ঠিক হতে হয়। আমাদের হাত পা মুখ চোখ নাক আছে বলেই আমরা মানুষ, তা তো নয়। আমাদের মানুষের মতন আচরণ করতে হবে। আমরা যেন পশুত্ব থেকে মনুষ্যত্ব এসেছি, আবার মনুষ্যত্ব থেকে আমরা যেন দেবত্বে উন্নত হতে পারি। দেবত্বে উন্নত না হতে পারলে মনুষ্যত্বটাও যেন আমরা টিকিয়ে রাখতে পারি। মনুষ্যত্বের এখন ভীষণ মানে আকাল পড়ে গেছে। এখন বলছি না যে আমাদের বিবেক বাণী আমাদের আলমারি খুলে চাবি দিয়ে এ থেকে
টাং থেকে চাবি দিয়ে বার করতে হয় না। এই স্বামীজির এই বিবেক বাণী, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, যে নিজের জন্য বাঁচে সে মৃতেরও অধম, যে পরের জন্য বাঁচে সেই শুধুমাত্র জীবিত। এই যে এই কথাগুলো যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্কশিপ, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, এই কথাগুলো আমাদের যেন এই বিবেক বাণীগুলো তো আমাদের মুখস্থ, আমাদের কোথা থেকে বার করতে হবে না, আমাদের আলমারিও খুলতে হবে না, আমাদের শাঙ্কও খুলতে হবে না, আমাদের ছেলেদের পকেটে পকেটে, মেয়েদের আঁচলে আঁচলে ঘুরছে। কিন্তু আমাদের জীবনটা এখন বিলাসিতা ভোগ এমন হয়ে গেছে, আমাদের যেন আমরা ঠিক যেন মানে নিজেদের সামলাতে পারি না, আমরা ঠিক যেন নিজেদের ঠিক মতন করে আমরা নিজেদের সামলাতে পারি না, শুধু নয় আমরা যেন ঠিক মতো করে চলতে পারি না। এই যে বিবেক বাণীর এই বাণীগুলো আমাদের কতটা সামাল দেবে, আমাদের চরিত্রকে কতটা সামাল দেবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের সামাল দেবার জন্য আমাদের বিবেক বাণী অনেক আছে। স্বামীজির রচনাবলী ভর্তি বিবেক বাণী, স্বামীজির ছোট ছোট বাণী বইতে অনেক বিবেক বাণী। এইসব বিবেক বাণীগুলো আমাদের যেন বিবেককে জাগ্রত করে। আমরা যেন বলছি যে মানে সেবা যখন করবো তখন সমবেদনা থাকে, সহানুভূতি থাকে। আমাদের যেন সমবেদনা, সহানুভূতি, এ দুটো হচ্ছে পরস্পরের পরিপূরক। সেবা ধর্ম পরস্পরের পরিপূরক, একে অপরের সহায়ক। এটা একবার ভাবলে হবে না যে সেবা আলাদা ধর্ম আলাদা, না, সেবাই ধর্ম, ধর্মই সেবা। আর এই যে মাতাজিদের মহারাজদের কথা বললাম, এরা যে দেখিয়েছেন যে এদের জীবনটা কিরকম, আমরা যেন এতটুকু বলেও এর থেকে কিছু শিক্ষা পাই। আমরা যেন শুধু নিজেদের ভোগ বিলাস, নিজেদের যেন করি না, কি বলে, নষ্ট না করি নিজেদের জীবন। এত ভালো জীবন পেয়ে আমরা যেন না হারাই, সময় নিজেদের না হারাই, আমাদের এটা। আর এই স্বামীজির এই সেবা কাজের জন্যে, সেবা কাজের এতে কিন্তু অনেক স্বামীজির গুরু ভাইরা, যেমন যোগীন মহারাজ, যেমন মাস্টার মশাই, এরা কিন্তু একটুখানি হয়েছিলেন যে এটা কি সেবা কাজটা কি ঠিক কাজ হচ্ছে। এটা কিন্তু তখন মা তখন গিয়েছিলেন, কিন্তু সবাই আমরা জানি, তাহলে মানে স্মরণ করতে ভালো লাগে। মা তখন গিয়েছিলেন কাশী সেবাশ্রমে। সেখানে গিয়ে মা দেখলেন সমস্ত জায়গায় এত, এই একটু আগে আলোচনা করলাম যে এত শিবজ্ঞানে জীব সেবা হচ্ছে, মা দেখে একদম মোহিত হয়ে গেলেন। মা বলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন গো, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন, এখানে তো ঠিক ঠাকুরের কাজ হচ্ছে, ঠিক সেবা কাজ হচ্ছে। তখন সমস্ত স্বামীজির ভক্তেরা, স্বামীজির বিরোধিতা, মানে বিরোধী মনোভাব যাদের হয়েছিল, তারা তখন হয়ে গেল। তারপর তখন তো কত জায়গায় সারা মানে দেশ জুড়ে বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, প্লেগ, সব জায়গায় সব আর কি সব এরা সন্ন্যাসীরা 10 হাতে ঝাঁপিয়ে পড়ে সেবা কাজে লেগে গেলেন। মা যখন বলেছেন যে এখানে ঠিক কাজ হচ্ছে, তখন আর মাস্টার মশাইও কিছু বলতে পারলেন না যে এখানে ঠিক কাজ হচ্ছে না। তো স্বামীজির কাজ ওখানে তো স্বামীজি তো নরেন তো একথা বলেনি, ঠাকুর তো এইটা চাননি যে এইভাবে সেবা কাজ হোক। মা দেখে মোহিত একবারে। মা তখন একটা 10 টাকার নোট দিয়েছিলেন, সেটা আমরা এখনো গেলে মহারাজরা দেখান, 10 টাকার একটা বিরাট বড় একটা নোট, সেটা মা আশীর্বাদ করে দিয়েছেন, সেটা কাঁচের বাক্সে রাখা আছে, প্রণাম করি আমরা গিয়ে। সেই যে মা যে বললেন, ব্যাস মায়ের কথাই, মা যে সঙ্গ জননী ছিলেন না, স্বামীজি বলছেন মা তো আমাদের সঙ্গ জননী। মা নিজে বলছেন আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। হ্যাঁ, এইভাবে সত্য জননী যখন বলে গেছেন এখানে ঠিক ঠাকুরের কাজ হচ্ছে, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন গো, যেই বলেছেন তখন সবাই চুপ একদম। আর তখন কারোর মুখ চাওয়া চাইনি, সবাই ঝাঁপিয়ে পড়ে 10 হাতে সেবা কাজ করতে লাগলো। স্বামীজিরও মনটা শান্ত হলো। এইগুলো আমাদের মনে রাখতে হবে। এই স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পরেও সেই বেলুর মঠে থাকতেন, সেই কেষ্টা বলে একজন ছিল, সেই বাগান টাগান পরিষ্কার করতো। তারা খুব গরিব, তারা সব খেতে পেত না। স্বামীজি তাদের কথা শুনে খুব কষ্ট হতো। একদিন বললেন আমি তোদের খাওয়াবো। কি খাওয়াবি বল? যে তোদের হাতে নুন আমরা খাবো না। ঠিক আছে, নুন দেবো না, নুন ছাড়া তরকারি হলো আর মিষ্টি হলো, মিঠাই হলো, সবাইকে খাওয়ালেন স্বামীজি। শিবজ্ঞানে জীব সেবা করে স্বামীজির খুব শান্তি হলো, সবাইকে খাওয়ালেন, যত মালি ছিল, যত এরকম ধরনের ছিল সবাইকে খাওয়ালেন। এইগুলো দরকার। আমার যা টাকা আছে, যখন আমি যদি পারি আমি সবাইকে খাওয়ালে একদিন ক্ষতি কি?
হ্যাঁ, শিব জ্ঞানে জীব সেবা একদিন করলাম, যদি আমি সবার যদি একটু আনন্দ হলো, একটু উপকার হলো, তাহলে ক্ষতি কি? এইভাবে স্বামীজি শিব জ্ঞানে জীব সেবা করেছেন। আর মা এটাকে পাকা করে দিয়ে গেলেন যে নরেন যে কাজ করছে একেবারে ঠাকুরের ভাবে কাজ করছে, যা এটাতে কোনো ইয়ে নেই, দ্বিমত নেই, ঠাকুর নিজে এখানে বিরাজ করছে। এই কথাটা মা না বললে, মা তো বলবেনই, মা তো সঙ্গ জননী, স্বামীজি বলছেন না, মা সঙ্গ জননী, মা সঙ্গের পালনকারিণী, রক্ষাকারিণী, সঙ্গ জননী। মায়ের এই কথাগুলো শুনে তখন সবাই আশ্বস্ত হলো, সবাই শিবজ্ঞানে জীব সেবা করতে আরম্ভ করলো। এখন ঠাকুরমা স্বামীজির কাছে আজকের দিনে আমাদের প্রার্থনা, যে ঠাকুরমা স্বামীজি আমাদের আমাদের কি বলবো, আমাদের অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু আমরা অতটা নিতে পারি না, আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক অত ক্ষমতা নেই, কিন্তু আমরা যেটুকু তাদের বাণী শুনি, আমরা যেন সেগুলো পকেটে পুরে আঁচলে বেঁধে শুধু না রাখি, আমরা যেন সেগুলো কর্মে পরিণত করার চেষ্টা করি। আমরা যেন ঠাকুরমা স্বামীজিকে ধরে আমরা যেন বাকি জীবনটা কাটাতে পারি। একটা একটা করে দিন চলে যাচ্ছে তো আমাদের, এটা যেন আমরা মনে রাখতে পারি যে আমাদের সেবা একটা ধর্ম। সবাই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা পুজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে ঘৃণা নয়, কাউকে বিদ্বেষ নয়, কাউকে হিংসে নয়, সকলকে ভালোবাসো, সকলকে এক করে নাও, সকলকে আনন্দ দেবার চেষ্টা করো। হ্যাঁ, আমার দ্বারা যাতে কারোর অনিষ্ট না হয় তার চেষ্টা করতে হবে। সবাই যেন ভালো থাকে, সকলের উপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ শতধারায় বর্ষিত হোক, সকলের নতুন বছর ভালো কাটুক, এই আমি প্রার্থনা করি। আর মা নিজে বলে গেছেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কেউ তোমার পর নয় মা, জগৎ তোমার। আমরা সঙ্গ করি তো, স্বামীজি বলছেন আলাসিঙ্গা পেরুমালকে, এখানে ভারতের দোষ হলো ভারতবাসীরা ভাইয়ের সঙ্গে ভাই হাত মিলিয়ে কাজ করতে পারে না। এটা কিন্তু করতে হবে আমাদের, সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। একটা আমরা একে অপরের পরিপূরক, একে অপরের সহায়ক, আমরা যেন সবাই মিলে একটা ভালো কাজ করতে পারি। এটাই আজকে ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের প্রার্থনা হোক, আমরা যেন সবাই মিলে আনন্দে থাকতে পারি, কারণ ভালো কাজ করলে আনন্দ আমাদেরই হবে। ঠাকুরমা স্বামীজির তো আনন্দ হবেই, কিন্তু আমাদের আনন্দটা তো হবে যে ঠাকুরমা স্বামীজির আদেশ মতো আমরা কাজ করতে পেরেছি। এইটুকুন আমাদের যেন মনে থাকে, আমরা যেন আমাদের দ্বারা যেন কারোর কোনো অনিষ্ট না হয়, আমরা যেন কারোর কোনো অনিষ্ট না করি। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ওপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। ওম প্রণুতানাং প্রসিদ্ধত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিত্যে লোকানাং বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। দিদিভাই ভালো, একটু অন্য কথা বলছি। সেবা ধর্মের কথা তো অনেক শুনলাম, বিশেষ করে বনবিহারী মহারাজের বিষয়টা জানতাম না গো, শুনে মানে নতুন ভাবে শুনলাম। আর ওই যে কোনো সামনে কোনো বিপদ এলে বা অসুবিধে হলে ওই যে ফোঁস করা বা সহ্য করা 300 কথা বলা আছে, অথবা নারায়ণ কি বাগনারায়ণ, এই যে 3টে বিষয় পরপর এসেছে, সহ্য করা, বাগনারায়ণ আর ফোঁস করা, এই বিষয়টাকে কি এখন কি কিছু এই নিয়ে একটু কিছু বলা যাবে? বা পরবর্তী যদি করবেন, কিন্তু অল্প করেই করবেন, খুব বেশি করে ফোঁস করতে হবে না, অল্প করে। কারণ আমরা ফোঁস করার কে? আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারি, মাকে সুবুদ্ধি দাও। আমি একটা কথা বলছি, এই স্বামী অমেয়ানন্দ মহারাজ, যিনি অনেকদিন ধরে 37 বছর ধরে ইয়েতে ছিলেন, কি বলে, জয়রামবাটির অধ্যক্ষ মহারাজ ছিলেন। হ্যাঁ, আমি অনেকবার গেছি তো, ওনার সঙ্গে আমার খুব ইয়ে ছিল, আমাকে স্নেহ করতেন। তা উনি বলছেন, ওনার ওই স্মরণ সভায় শুনলাম একজন মহারাজ বললেন যে কি বলে, কিছু যদি কারুর, কেউ হয়তো কাউকে কোনো একটা, এই কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে গেছেন, কেউ হয়তো কারুকে কিছু একটা বলেছেন, একজন ব্রহ্মচারী মহারাজকে একজন কোন মহারাজ বলেছেন যে তুমি এরম কেন করলে, এরম করা তোমার উচিত হয়নি। তখন সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন যে আমি কি করবো, মহারাজ ওকে দুটো কথা শুনিয়ে আসবো।
বলছে যে, না তুমি মার কাছে গিয়ে বলো, মা ওকে সুবুদ্ধি দাও, শুধু মাকে বলো, দেখবে তোমার ঠিক হয়ে যাবে। যে এই করে যে মহারাজ কত লোককে সুপাতে এনেছেন কি বলবো, শুধু মাকে জানানো, মা তুমি ওকে সুবুদ্ধি দাও। আর আমি আমার যেন কারোর উপর ক্রোধ, হিংসা, বিদ্বেষ, অহংকার না থাকে, অহং শূন্যতা, স্বার্থ শূন্যতা এগুলো না থাকলে তো আমরা সেবা কাজ করতেই পারবো না, না? আর এর জন্য মায়ের কাছে প্রার্থনা শুধু, আমরা আমার মনে হয় আমার ফোঁস করাটা উচিত না। আমি তো অন্তত 35 বছর ধরে সংগঠন করছি, আমি কোনো ফোঁস করি না। আমি ফোঁস করলে আমার মনে হয় যে তাহলে ঠিকঠাক হবে না আর কি। ফোঁস করার দায়িত্ব তো ঠাকুরমা স্বামীজি আছেন। এটা আমাদের নবনী কাকু বলতেন যে কি বলে, তুমি শুধু বি অ্যান্ড মেকের বলতে তুমি শুধু বিটা নাও, মেঘটা তোমায় নিতে। আমি বলতাম কাকু বি অ্যান্ড মেঘ তো অসম্ভব, কি করে করবো? যে বিটা তো করতে পারবে। আমি হ্যাঁ বিটা চেষ্টা করবো, এটা তো আমাকে নিজেকে ভালো হতে হবে, মানে মেঘটা তোমার দায়িত্ব না, মেঘের দায়িত্ব যে ঠাকুরমা স্বামীজি। এটা আমি এত এত আমার কথাটা ভালো লেগেছিল কাকুর এই কথাটা, আমাদের একটা অ্যানুয়াল ক্যাম্পে বলেছিলেন, মেঘের দায়িত্ব ঠাকুরমা স্বামীজি। ওই জন্য পোস্ট করার আমার মনে হয় আমাদের কোনো দরকার নেই। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা যে ওর সুবুদ্ধি হোক, আর আমি যেন ওর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার না করি। আর ওর সঙ্গে যদি জীবনে খারাপ ব্যবহার না করি, তাহলে আমি আমার জীবনটা অন্তত শান্তির হবে, আনন্দের হবে। আমার তো তাই মনে হয়, তাই না? একদম একদম একদম, খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থেকো, খুব ভালো থেকো। জয় মা, জয় মা। দেবোত্তর সমাবেশে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধেয়া সুতপা ব্যানার্জি দেবী। ঠাকুরমা স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানাই। অধ্যাপিকা মহাশয় দিদি ভাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বিবেক গীতি। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা। বন্দে বেদতনু মুজিত গর্হিত কাঞ্চন কামিনী বান্ধা। বন্দে বেদতনু মুজিত গর্হিত কাঞ্চন কামিনী বান্ধা। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা। কোটি ভানুকর দীপ্ত সিংহ মহ কোটি তট কপিল বান্তা। কোটি ভানুকর দীপ্ত সিংহ মহ কোটি তট কপিল বান্তা। অবিরবি হুঙ্কার নাদিত দিগ্মুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্য। অবিরবি হুঙ্কার নাদিত দিগ্মুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্য। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা। বন্দে বেদতনু মুজিত গর্হিত কাঞ্চন কামিনী বান্ধা। মূর্ত মহেশ্বর মুজল ভাস্কর মিষ্ট মামার নারবান্তা।
মাঘাদান বিদালান দাক্ষ বালচন্দ্রধরমিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দ ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মঘদান বিদলন দাক্ষ বালচন্দ্রধরমিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দ মূর্ত মহেশ্বর মোজল ভাস্কর মিষ্ট মমর নরবন্দ বন্দে বেদতনু মোজিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধ মূর্ত মহেশ্বর মোজল ভাস্কর মিষ্ট মমর নরবন্দ মিষ্ট মমর নরবন্দ মিষ্ট মমর নরবন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। দিদিভাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।